উম, তোমাকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই ডিসপ্লেতে মানে মোবাইল ডিসপ্লেতে দেখতে পাচ্ছি এই ছবিটা যে আমি দেখাচ্ছি তোমাকে, এটা আমি কোথা থেকে ক্যামেরা করলাম? বই থেকে। তাহলে ক্যামেরা চলছে, একটু জোরে করে কথা বলবে কেমন? মানে তোমার এটা বাড়িতে তোমাকে পড়তে হবে, তার জন্য আমি ভালো করে বুঝিয়ে দিয়ে তোমাকে আমি রেকর্ডিং করে দিয়ে দিচ্ছি কেমন? তাহলে এবার কিন্তু দেখো ম্যাক্সিমাইজ করে দিচ্ছি, ওকে? দেখে নাও ভালো করে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। ওকে, তাহলে কি আছে যেগুলো আছে আমি পড়ছি কিন্তু, হ্যাঁ। লেসন 9, সামথিং অ্যাবাউট নাউন্স, মানে বাংলাটা পড়ছি আমি, যে বিশেষ্য পদ সম্পর্কে আলোচনা। বিস্তারিত বোঝাবো, তার জন্য ভিডিও ক্লিপ একটু বড় হবে কেমন? আচ্ছা, বিশেষ্য পদ বলতে কোনো নামকে বোঝায়। নাউন মানে নাম, এই নাউনটা নামের মানে নাউনটা ইংরেজিতে বলে আর বাংলায় বলে বিশেষ্য। তা দেখো এবার বাংলাটা পড়ছি আমি। এখানে লেখা আছে কোনো কিছু নামকেই নাউন বা বিশেষ্য পদ বলে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। এবার দেখো যে যেমন বলছে যে সাইকেল একটা নাউন, ডটার মানে কন্যা মানে মেয়ে, তাহলে এটা একটা নাউন হলো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ। আর শার্ট মানে জামা, এটাও নাউন। লাইট মানে আলো, এটাও নাউন। ইস্টার মানে নক্ষত্র, এটাও নাউন। আর কোকোনাট মানে নারকেল, এটাও নাউন। এবার দেখো আমি সেন্টেন্সগুলো পড়ে যাচ্ছি কেমন? দেখো পরপর আমি পড়ে যাচ্ছি, তুমি খালি দেখতে থাকো। আব্দুল ইজ মাই ফ্রেন্ড, মানে হচ্ছে যে আব্দুল হয় আমার বন্ধু। এখানে নাউন বলতে কি যা আছে আমি ক্লাসে বলছি তোমাকে, ঠিক আছে? তুমি তো জানো আব্দুল একটা ছেলের নাম, ফ্রেন্ড মানে বন্ধু, এটা একটা নাউন, দুটোই নাউন কিন্তু। তারপর দেখো দ্য সান ইজ আ স্টার, মানে বলছে যে সূর্য হয় একটি নক্ষত্র, মানে তারাকে বলে। তাহলে দ্য সান মানে সানটিও নাউন, স্টারটিও নাউন। চলে এসো নিচে। গোল্ড ইজ ভ্যালুয়েবল, মানে সোনা হয় মূল্যবান। তাহলে মানে গোল্ডটা এটাও কিন্তু একটা নাউন কিন্তু। আর এই ভ্যালুয়েবলটা যদিও নাউন বলা যেতে পারে, নাম বোঝাচ্ছে, তবু কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসাবেও গণ্য হতে পারে। তারপর দেখো রাম ইজ আ বয়, তাহলে রাম হয় একজন বালক। তো রাম একটা নাউন আর বয় একটি নাউন। এরপর দেখো রহিম ইজ আ স্টুডেন্ট, দেখতে পাচ্ছ ওটা? হ্যাঁ। তাহলে রহিম হয় একজন ছাত্র, তাহলে রহিম একটা ছেলের নাম, এটা একটা নাউন। আর স্টুডেন্ট একটা ছাত্রর নাম, এটাও নাউন। নিচেটা দেখো নীলু ইজ আ গার্ল, তাহলে নীলু হয় একজন বালিকা। তাহলে নীলু মানে নাম, একটা মেয়ের নাম, আর গার্ল মানে বালিকা, একটি মেয়েকে বোঝাচ্ছে, তার জন্য এটাও নাউন, ওকে? আচ্ছা, এরপর দেখো কি বলছি। ক্রো ইজ আ বার্ড, মানে কাক হয় একটি পাখি। এগুলো ভালো করে পড়ো, কারণ পরের পেজে প্রশ্নোত্তর এখান থেকেই দিতে হবে কিন্তু, ওকে? তাহলে ক্রো ইজ আ বার্ড, মানে ক্রো মানে কাক আর বার্ড মানে পাখি, তাহলে কাক হয় একটি পাখি। তাহলে ক্রোটাও হয়ে গেল একটি নাউন মানে বিশেষ্য, আর বার্ড মানে পাখি, এটাও নাউন মানে বিশেষ্য বাংলায় বলে। নিচেটা দেখো পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, মানে হচ্ছে যে ময়ূর হয় আমাদের জাতীয় পাখি, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা রো মানে একটা লাইন শেষ হলো। এবার চলে আসছি আমি রাইট সাইডে। রাইট সাইডের সেন্টেন্সগুলো আমি পড়ছি কিন্তু প্রথম থেকে দেখো, ওকে? তাহলে গোট ইজ অ্যান অ্যানিম্যাল, মানে বলছে যে ছাগল হয় একটি প্রাণী। তাহলে গোট মানে ছাগল, এটাও নেমিং ওয়ার্ড মানে নাউন। আর অ্যানিম্যাল মানে প্রাণী, এটাও নেমিং ওয়ার্ড মানে নাউন। নিচেটা দেখো রোজ ইজ আ ফ্লাওয়ার, রোজ মানে গোলাপ আর ফ্লাওয়ার মানে ফুল, দুটো নাম বোঝাচ্ছে এই সেন্টেন্সটিতে, এটা একটা পুরো সেন্টেন্স। তাহলে দুটো কিন্তু নাউন আছে, তাহলে গোলাপ এবং ফুল। চলে এসো নিচে। ম্যাঙ্গো ইজ আ ফ্রুট, ম্যাঙ্গো ইজ আ ফ্রুট, মানে আম হয় একটি ফল, আম হয় একটি ফল, তাহলে ম্যাঙ্গো একটা ফলের নাম, তাহলে এটা তোমার নাউন। আর ফ্রুট মানে ফল, এটাও নাউন, হ্যাঁ কি না বলো? হ্যাঁ। তারপর দেখো আলিসা ইজ আ স্টুডেন্ট, মানে হচ্ছে যে আলিসা একটা মেয়ের নাম, আর স্টুডেন্ট মানে ছাত্রী, স্টুডেন্ট মানে ছাত্র হয় ছাত্রীও হয়। তো তাহলে তোমার আলিসা হয় একজন ছাত্রী, মানে এই সেন্টেন্সে দুটি নাউন আছে, একটি হলো আলিসা, একটি হলো স্টুডেন্ট। চলে এসো নিচে।
ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি। ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি। ভারতবর্ষ হয় আমাদের দেশ। তাহলে ইন্ডিয়া একটা নাউন হয়ে গেল, আর কান্ট্রি মানে দেশ এটাও একটা নাউন হয়ে গেল, যাকে নেমিং ওয়ার্ডও বলে। আয়রন ইজ আ মেটাল। তাহলে লোহা হয় একটি ধাতু। তাহলে এই সেন্টেন্সটিতে আয়রন একটা শক্ত মানে কোনো দ্রব্য ম্যাটেরিয়ালের নাম বোঝাচ্ছে, তার জন্য এটা নাউন। আর মেটাল মানে ধাতু, এটা একটা জিনিসের নাম বোঝায়, তার জন্য এটাও নাউন। ওকে, আচ্ছা, এরপর দেখো, কাউ ইজ আ ইউজফুল অ্যানিম্যাল। মানে বলছি আমি সেন্টেন্সটা, তারপরে আবার ডিটেলসে যাচ্ছে যে গরু হয় প্রয়োজনীয় প্রাণী। তাহলে কাউ মানে গরু, আর অ্যানিম্যাল মানে কোনো জন্তু প্রাণী, এগুলোকে কিন্তু অ্যানিম্যাল বলে। তাহলে এই সেন্টেন্সে দুটো তোমার নাউন আছে। ইয়েস। প্রদীপ ইজ আ প্লেয়ার। তাহলে প্রদীপ হয় একজন খেলোয়াড়। তাহলে এখানে দেখো যে প্রদীপ একটা খেলোয়াড়ের নাম, তার জন্য এটা নাউন। আর প্লেয়ার মানে একটা খেলোয়াড়ের নাম, এটাও একটা নাউন। ওকে, এবার চলে এসো, এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। এবার তোমার চলে যাচ্ছে, দেখো এই চলে গেল। এবার এটাকে কিভাবে বোঝানো হয়েছে দেখে নাও ভালো করে। এই দেখো, তাহলে এখানে দেখো, এই ওপরে তোমার দেখো, শর্ট না বাবা, 9 লেখা আছে, লেসন 9। এরপর দেখো আমি চলে আসছি, এবার এইখান থেকে এইখানে দেখো লেসন 9 লেখা আছে। ওই পড়াগুলোকে আবার আমি পড়ে দেখাচ্ছি। তাহলে লেসন 9 সামথিং অ্যাবাউট নাউন্স, মানে বিশেষ্য পদ সম্পর্কে আলোচনা। চলে এসো। তাহলে কোনো কিছু নামকে নাউন বা বিশেষ্য পদ বলে, যেমন সাইকেল, ডটার, শার্ট, লাইট, স্টার, মানে কোকোনাট, এই সবগুলো তোমাকে আগেই মানে বলে দিয়েছি। এবার দেখো, আব্দুল ইজ মাই ফ্রেন্ড। তাহলে বাংলা অনুবাদ, আব্দুল হয় আমার বন্ধু। তাহলে এখানে নাউন বলছে আব্দুল কোনো ব্যক্তির নাম, আর ফ্রেন্ড কোনো সম্পর্কের নাম। চলে এসো 2, গোট ইজ অ্যানিম্যাল। বাংলা অনুবাদ, ছাগল হয় একটি প্রাণী। তাহলে নাউন বলছে গোট কোনো প্রাণীর নাম, আর অ্যানিম্যাল মানে হচ্ছে কোনো জাতির নাম। তারপর দেখো 3, দ্য সান ইজ এ স্টার। বাংলা অনুবাদ, সূর্য হয় একটি নক্ষত্র। ওকে, দেখতে হতো তুমি? হ্যাঁ। তাহলে নাউন হলো সান মানে বস্তুর নাম, আর স্টার হলো জাতির নাম। চলে এসো 4, রোজ ইজ আ ফ্লাওয়ার। বাংলা অনুবাদ, গোলাপ হয় একটি ফুল। তাহলে নাউন হচ্ছে রোজ মানে ফুলের নাম, আর ফ্লাওয়ার মানে কোনো ফুলের নাম হবে, এখানে জাতির নাম ভুল দিয়েছে। তারপর দেখো 5, গোল্ড ইজ ভ্যালুয়েবল। বাংলা অনুবাদ বলছে সোনা হয় মূল্যবান। তাহলে নাউন হচ্ছে গোল্ড মানে কোনো ধাতুর বা বস্তুর নাম। চলে এসো 6, ম্যাঙ্গো ইজ আ ফ্রুট। মানে বলছে বাংলা অনুবাদ, আম একটি ফল। তাহলে এখানে দেখো ম্যাঙ্গো কোনো ফলের নাম, আর ফ্রুট মানে কোনো এটা ভুল লিখছে, কোনো বস্তুর নাম বলো, এটা ভুল আসছে। তারপর দেখো 7, রাম ইজ এ বয়। বাংলা অনুবাদ, রাম হয় একজন বালক। তাহলে নাউন হচ্ছে রাম, তাহলে ব্যক্তির নাম, আর বয় হচ্ছে জাতির নাম। ওকে। 8, আলিসা ইজ এ স্টুডেন্ট। বাংলা অনুবাদ, আলিসা হয় একজন ছাত্রী। নাউন হচ্ছে আলিসা, আর স্টুডেন্ট হচ্ছে জাতির নাম মানে ছাত্রীর নাম, এটা ভুল লিখতে আসছে। আর 9 হচ্ছে, এবার চলে এসো, রহিম ইজ এ স্টুডেন্ট। বাংলা অনুবাদ, রহিম হয় একজন ছাত্র। নাউন হচ্ছে রহিম ব্যক্তির নাম, আর স্টুডেন্ট একজন জাতির নাম। ওকে। 10, ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি। বাংলা অনুবাদ, ভারতবর্ষ হয় আমাদের দেশ। তাহলে নাউন ইন্ডিয়া, আর কান্ট্রি জাতির নাম। 11, নীলু ইজ আ গার্ল। তাহলে বাংলা অনুবাদ, নীলু হয় একজন বালিকা। তাহলে নীলু একটি ব্যক্তির নাম, আর গার্ল হচ্ছে জাতির নাম। চলে এসো 12তে, আয়রন ইজ আ মেটাল। তাহলে বাংলা অনুবাদ, লোহা হয় একটি ধাতু। তাহলে আয়রন মানে নাউন হচ্ছে আয়রন মানে ধাতুর নাম, আর মেটাল হচ্ছে জাতির নাম। এরপর চলে এসো 13তে মানে 13, ক্রো ইজ আ বার্ড। বাংলা অনুবাদ, কাক হয় একটি পাখি। তাহলে ক্রো মানে পাখির নাম, আর বার্ড মানে জাতির নাম। 14, কাউ ইজ আ ইউজফুল অ্যানিম্যাল। বাংলা অনুবাদ, গরু হয় একটি যার প্রয়োজনীয় প্রাণী। নাউন, কাউ মানে প্রাণীর নাম, অ্যানিম্যাল জাতির নাম। এবার চলে এসো 15তে, পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। বাংলা অনুবাদ, ময়ূর হয় আমাদের জাতীয় পাখি। তাহলে নাউন হচ্ছে পিকক মানে পাখির নাম, আর বার্ড হচ্ছে জাতির নাম। 16, প্রদীপ ইজ আ প্লেয়ার। বাংলা অনুবাদ, প্রদীপ হয় একজন খেলোয়াড়। নাউন হচ্ছে প্রদীপ ব্যক্তির নাম, আর প্লেয়ার হচ্ছে জাতির নাম। আচ্ছা, তাহলে আমি শেষ করলাম। এবার চলে আসছি এই দ্বিতীয় পেজে। তো এটা ভালো করে দেখে নাও, তুমি দেখতে পাচ্ছ তোমার বই থেকে? তো হ্যাঁ। একটু পজ করব, ফ্যান চালাও।